নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনাদের রাশির অধিপতি এই সেপ্টেম্বর মাসে সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং আপনাদের এই সময় দেখবেন রাশি লগ্নে কেতু অবস্থান করে থাকছে। আর সেভেন্থ হাউসে আপনাদের এই সময় রাহু অবস্থান করছে। আপনাদের 12 হাউসে দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতির সঙ্গে 12 হাউসে মঙ্গল অবস্থান করছে। এটি একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে। এই 12 হাউসে নিজ ভঙ্গ রাজ্য তৈরি করছে। এটি শুভ ফল দেবে, তবে একটু স্লো, ঠিক আছে? তো এই যে এই দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল এবং আর একটা প্ল্যানেট শুক্রদেব আপনাদের জীবনে কিন্তু অনেক ধরনের প্রবাবিলিটি এনে দেবে। আপনাদের এই সময় দেখবেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গা, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন এবং রিলেশনের ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টারবেন্সের মধ্যে আপনারা অনেকেই পড়ে গেছেন কম বেশি, ঠিক আছে? এবং দেখবেন আপনাদের কিছু আর্থিক অনটন এবং যারা বিশেষ করে মানে জব চার্জ করছেন, আপনাদের কারুর ক্ষেত্রে এই সময় একটা জব সংক্রান্ত একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে দেখবেন কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করছে। আপনারা কেউ কেউ দেখবেন এই সময়ে আপনাদের মানে কিছু ঋণ বা ধার দেনার মধ্যে আপনারা কেউ কেউ জড়িয়ে গেছেন বা কেউ কেউ হয়তো আইনি কিছু জটের মধ্যে পড়ে গেছেন। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় রাশি লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে স্যাটার্ন অবস্থান করে আছে। আপনাদের যেহেতু এই সময় ধায়ার ফেস চলছে, তবুও এই সেপ্টেম্বর মাস আপনাদের অনেক ধরনের প্রবাবিলিটি সাফল্যতা এনে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সেপ্টেম্বর মাস কোন কোন সেগমেন্টগুলো আপনাদের জীবনে সাকসেস সফলতা এনে দেবে। প্রথমেই চলে আসি আপনাদের পারিবারিক জীবন। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সেপ্টেম্বর মাস পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো হৃদ্রতার বন্ধন, একটা ভালো বন্ডিং আপনাদের মধ্যে তৈরি হবে। দেখবেন ইল্ডার সিবলিংস বলুন বা ভাই বোন আত্মীয় স্বজন, তাদের সঙ্গে একটা ভালো কমিউনিকেশন, একটা যোগাযোগ আপনাদের তৈরি হবে। মাতা পিতার সঙ্গে যাদের একটা মানসিক দূরত্ব, সংঘাত কারুর ক্ষেত্রে একটু তৈরি হয়েছিল বা ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়েছিল, সেই জায়গাটি অনেকটাই রিকভার হবে, ঠিক আছে? মাতা পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসব আপনাদের এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে। যারা ভাবছেন বিনিয়োগ করবেন, আপনারা কিন্তু এই সেপ্টেম্বর মাস বিনিয়োগ করতে পারবেন। এবং আর একটা কথা বলতে পারি, আপনাদের যাদের ধরুন ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। আপনারা দেখবেন এই সময় ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি আপনারা ক্রয় বিক্রয় অবশ্যই করতে পারবেন। তবে আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। দেখবেন কিছু মানুষ তাদের স্বার্থকে কায়েম করবার জন্য আপনাদের ছলে বলে কৌশলে আপনাদের মধ্যে একটা ইলিউশন, ধোঁয়াশা তৈরি করে দিতে পারে এবং আপনাদের দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে কিছু রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? বুঝে শুনে যদি আপনারা ইনভেস্টমেন্টটা না করতে পারেন, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর যারা একটু ধরুন ধার দেনার মধ্যে পড়ে গেছেন বা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে,
আপনারা সেখান থেকেও কিন্তু একটা তার সলিউশন বা সমাধান সূত্র মিলবে। ঋণ লোন থেকে আপনারা মুক্ত হতে পারবেন এবং আপনারা হয়তো যাকে টাকা ধার দিয়েছিলেন হয়তো সেই অর্থটা আপনারা রিটার্ন পাচ্ছিলেন না, সেই অর্থটাও আপনারা কিন্তু ফিরে পাবেন। এই সেপ্টেম্বর মাস থেকে প্রসেসিংটা শুরু হয়ে যাবে, ধীরে ধীরে পাবেন, একবারে হয়তো পাবেন না, ধীরে ধীরে পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা জব চার্জ করছেন, গভর্নমেন্ট সেক্টরে বলুন, কোম্পানি আইটি সেক্টরে বলুন, বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, বা যারা হয়তো এই সময় ভীষণ একটা মানে ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে, জব লস হয়ে গেছে যাদের, বিশেষ করে আপনারা কোনো ক্রমেই মানে কোনো কর্ম সেরকমভাবে পেয়ে উঠছেন না, বা কেউ কেউ হয়তো মানে যারা প্রাইভেট সেক্টরে যারা জব করতেন, হয়তো এমন কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতির শিকার আপনারা হয়েছেন, হয়তো কেউ কেউ জবটা ছাড়তে বাধ্য হয়েছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, এই সেপ্টেম্বর মাস আপনারা যারা জব চার্জ করছেন আপনাদের কর্মপ্রাপ্তি কিন্তু হবেই, ঠিক আছে, মানে নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হচ্ছে আপনারা যদি এই সময় নিজের উপরে কনফিডেন্সটা রাখতে পারেন এবং ধৈর্যটা, আপনারা এই সময় হালটা ছাড়বেন না, এইটুকু আমি বলতে পারি। আপনারা পরিশ্রম করুন, চেষ্টা করুন, আপনারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হচ্ছে, যোগাযোগ কমিউনিকেশন আপনাদের কিন্তু বৃদ্ধি হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাদের আকস্মিক জব লস হয়ে গেছে আপনাদেরও দেখবেন একটা কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা কিন্তু হতে চলেছে। আপনারা মনের মধ্যে কোনো প্যানিকটা আনবেন না, ঠিক আছে, কোনো এনজাইটি মনের মধ্যে আনবেন না। আমি জানি আপনাদের মধ্যে একটু হতাশা, একটু ডিপ্রেশন, খুব টেন্সের মধ্যে পড়ে গেছেন, একটা মানসিক স্ট্রেস, একটা হতাশা, ডিপ্রেশন আপনাদের মধ্যে তৈরি হয়েছে, মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে অনেক ক্ষেত্রে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করতে পারছেন না। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। এই সেপ্টেম্বর মাস আপনাদের অনেক অসমাপ্ত পড়ে থাকা কিছু পেন্ডিং যে কাজগুলো পড়ে আছে না, সেই কাজগুলোর একটা পুনরুদ্ধার হতে চলেছে। এবং আপনারা যারা কিছু আইনি জট বা জটিলতার মধ্যে যারা পড়ে গেছেন, ঠিক আছে, হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা বা ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন, আপনাদের আইনি জট কিন্তু কাটতে চলেছে। তবে আপনারা যারা সাংসারিক জীবনে আছেন, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে এই সেপ্টেম্বর মাসের প্রথম দিকে কারুর ক্ষেত্রে একটা স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে এবং কিছু কিছু দম্পতিদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, ঠিক আছে। তবে এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে, এটুকু বলতে পারি। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, রিলেশনের জায়গাটিতে আমি মোটামুটি বলতে পারি মধ্যম প্রকৃতির, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা আছে, বা কেউ কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, সেখান থেকে হয়তো বেরিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা করছেন আপনারা। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং নতুন করে কারুর ক্ষেত্রে একটা নতুন প্রেম ভালোবাসার মধ্যেও আপনারা জড়িয়ে যেতে পারেন, ঠিক আছে। তবে আপনাদের লাভ রিলেশনের জায়গাটিতে ভালো মন্দ দুটোই থাকবে। আর কারুর ক্ষেত্রে এটাও হতে পারে যে দীর্ঘদিনের একটা রিলেশন, সেই সম্পর্কের জায়গাটি আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে বিবাহের বন্ধনে পরিণত হবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হচ্ছে, আপনাদের এই সময় ছোটোখাটো কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। তবে একটা কথা বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, কেউ কেউ হয়তো হার্ট সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে আপনারা অনেকেই ভুগছেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বা কেউ কেউ হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা টনিক ডিজিজের মধ্যে পড়ে গেছেন, আপনাদের চোখ সংক্রান্ত, এবং আপনাদের দেখবেন অনেকেরই অনিদ্রাজনিত সমস্যা তৈরি হয়েছে, ঘুমের সমস্যা, ঘুম হতে চাইছে না ভালো, ঠিক আছে। তবে আপনাদের এই সেপ্টেম্বর মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটা ইমপ্রুভ হবে,
প্রপার ট্রিটমেন্টটা হবে। তবে আমি একটা কথাই বলতে পারি, যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আমি জানি আপনারা অনেকেই মানে খুব একটা হেলথের একটা সমস্যা নিয়ে ভীষণ একটা টেন্সের মধ্যে পড়ে গেছেন। ভীষণ একটা চিন্তা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। একটু হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা আছেন। একদম টেনশন করবেন না। আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ভালো হতে চলেছে, ঠিক আছে? আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যাদের হয়তো আর্থিক জায়গাটি অতটা স্টেবল ছিল না, আপনাদের কর্মক্ষেত্রে হয়তো বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল। আপনাদের কর্মের জায়গাটি সেরকমভাবে কোনো ধারাবাহিকতাটা থাকছিল না, কনসিস্টেন্সিটা থাকছিল না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের কর্মের জায়গাটিতে ধারাবাহিকতাটা আসবে, কনসিস্টেন্সিটা ফিরে পাবেন আপনারা। আর আপনাদের এই সময় দেখবেন আপনাদের কিছু আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। সেটি হয়তো ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে বা পৈতৃক সম্পত্তি হতে পারে, ঠিক আছে? বা হয়তো কোনো শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকেও কিছু বেনিফিট আপনারা পেতে পারেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন বা যারা গবেষণা করছেন, আপনারা কিন্তু এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা দেখবেন কেউ কেউ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদের জানি কনসেন্ট্রেশনটা কিছুটা ল্যাক করছে। তোমরা সেই কনসেন্ট্রেশনটা আনতে পারছো না পড়াশোনার প্রতি। তোমাদের কিন্তু সেই কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। তোমাদের হেলথের জায়গাটাও কিন্তু ভালোর দিকেই যাবে। এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমাদের সামনের যে পরীক্ষা এক্সামগুলো আছে, তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। আর আপনারা যারা মাতা পিতা আছেন, ঠিক আছে, আপনাদের যাদের সন্তানদের সঙ্গে কিছুটা মানসিক দূরত্ব, সংঘাত, কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে, ঠিক আছে? সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের কারুর ক্ষেত্রে বিবাহের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে, ঠিক আছে? বিবাহ নিয়ে ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেছেন। হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না। আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের বিবাহের জায়গাটি নিয়ে আপনারা ভীষণ টেন্সের মধ্যে পড়ে গেছেন। একদম হতাশা, ডিপ্রেশন মনের মধ্যে আনবেন না। এই সেপ্টেম্বর মাস কিন্তু বিবাহের একটা ভালো যোগাযোগ, কমিউনিকেশন তৈরি হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা পার্টনারশিপ বিজনেসটা করবেন না। আর বিজনেস পারপাসে ইনভেস্টমেন্টটা করবেন, একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্টটা করবেন, ঠিক আছে? আর আপনারা এই সময় কাউকে কোনো টাকা ধার দিতে যাবেন না। আর নতুন করে কোনো ঋণ বা লোন নিতে আপনারা যাবেন না। এইটা কিন্তু আপনাদের একটু চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? আপনারা যদি এই সময় কাউকে কোনো টাকা ধার দেন, তাহলে কিন্তু সেই অর্থটা রিটার্ন পাওয়াটা কিন্তু ভীষণ দায়ভার হয়ে পড়বে, এইটুকু বলতে পারি। আর আপনাদের কিন্তু এই সময় দেখবেন ভালো কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের কিন্তু তৈরি হতে চলেছে। আপনারা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনারা যারা ধরুন এই সময় হিলিং প্রফেশনের মধ্যে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, বা যারা অ্যাডভোকেট আছেন, ঠিক আছে, আপনাদের প্রফেশনের জায়গাটাও ভালো হবে। আর আপনারা দেখবেন এই সময় যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, বা যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে যারা কাজ করছেন, বা ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, বা যারা ধরুন এই সময় সোনার ব্যবসা করছেন, যারা জেমস স্টোনের বিজনেস করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে কিন্তু নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা তারা কিন্তু করছে। তবে একটা কথাই বলতে পারি, আপনাদের মনের চিন্তা ভাবনা, পরিকল্পনা যত সময় আপনারা ইমপ্লিমেন্টটা না করতে পারছেন, আপনারা কিন্তু নিজেদের মনের কথাগুলো কাউকে বলতে যাবেন না। আর এখন এই মুহূর্তে কাউকে কিছু বলবেন না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখুন, আপনাদের পারিবারিক, সাংসারিক এবং দাম্পত্য জীবনে কারুর ক্ষেত্রে হয়তো নিজের রক্তের মানুষ, যাদের সঙ্গে একটা ব্লাড রিলেশন আপনাদের আছে,
বা হয়তো তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের সাংসারিক জীবন, দাম্পত্য জীবন এবং আপনাদের মানে প্রফেশনের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি করে দিয়েছে। আর আপনারা যারা মানে বিশেষ করে বিজনেস করছেন, আপনারা কিন্তু এই সময় পার্টনারকে অতটা বিশ্বাস করতে যাবেন না এবং আপনাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারী আছে তাদের উপরে অতটা বিশ্বাস বা ভরসা কিন্তু করবেন না। এইটুকু আমি আপনাদেরকে সাবধানতা করাতে চাইছি। আপনারা এই সময় কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো বাদ বিতণ্ড, কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না, এটুকু আমি বলতে পারি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদেরকে মানে প্রশংসা করে ভরিয়ে দেয়, ঠিক আছে? আপনাদের একটু প্রশংসা করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে এবং আপনাদের আবেগ ইমোশনের ওপর তারা একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। যার ফলে দেখবেন আপনারা কিছু কিছু সিংহরাশির জাতক জাতিকারা আছেন যে কোনো একজন মানুষকে বিশ্বাস করে ভরসা করে আপনারা কেউ কেউ অনেকটাই ঠকে গেছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা এই সময় কাউকে অতটা বিশ্বাস করতে যাবেন না অন্ধের মতন। হ্যাঁ, তবে এই সেপ্টেম্বর মাস আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অনেকটাই ভালো হবে। তবে আপনাদের এই সময় এক্সপেন্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনাদের ব্যয়ভাবটা প্রবল মাত্রায় থাকবে, তবে আপনাদের আর্থিক উন্নতিটা হবে। আর আপনারা দেখবেন অনেক অসমাপ্ত কাজ আপনারা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।